ইরান যে আর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের মুখাপেক্ষী নয়, এমনটি জানান দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নতুন প্রজন্মের ড্রোন আর আধুনিক ক্ষেপণাস্ত্রের ঝলকানিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাঝে ভয় ধরিয়ে দিয়েছে তেহরান। ইসরায়েলের ক্ষেত্রে গলার কাঁটা হিসেবে আবির্ভাব হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনার বিষয়টিও। এদিকে রাশিয়া ও চীন আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির প্রতি সমর্থন অব্যাহত রাখায় মার্কিন প্রেসিডেন্টের দরবারে চলছে সমীকরণ তৈরির দৌড়ঝাঁপ। ক্ষমতার দাপট কিংবা হোয়াইট হাউসের চেয়ারের উত্তাপ, যেটি বলি না কেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে যেন এসব বিশেষণও কম হয়ে যায়। গত ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো মার্কিনীদের দায়িত্ব নিয়েই বিশ্বজুড়ে প্রভাব খাটিয়েই চলেছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্য ইস্যুটিকে যে অগ্রাধিকারের তালিকায় শীর্ষে রেখেছেন তিনি, সে বিষয়টি সম্পর্কে ৪ ফেব্রুয়ারি বিস্তারিত জানা গেছে। সেদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপস্থিতিতেই হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ইরানকে নিশানা করে মার্কিন নিষেধাজ্ঞা জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। রচিত হয় যুক্তরাষ্ট্র বনাম ইরানের পত্রযুদ্ধের নতুন অধ্যায়। অথচ প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরও একই কায়দায় ইরানকে দমাতে চেয়েছিলেন ট্রাম্প। তবুও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক কার্যক্রম এগিয়ে নেওয়া থেকে ইরানকে দমাতে পারেননি ট্রাম্প। উল্টো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA সম্প্রতি শঙ্কা জানিয়েছে ৬টি পরমাণু বোমা তৈরি করার জন্য পর্যাপ্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে তেহরানের কাছে। দেশটি নাকি আবার অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন, আঞ্চলিক শান্তি রক্ষার জন্যই পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে তেহরান। তাদের এই কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ। খামেনির এসব বলিতেও যেন শান্ত হতে পারলেন না মার্কিন শাসক। পারমাণবিক ইস্যুটি নিয়ে সমঝোতায় আসতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছেও সাহায্য চান ট্রাম্প। পাশাপাশি খামেনিকেও কড়া সুরে সমঝোতার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে সবকিছুর মূলে যে জাতীয় স্বার্থ এবং বন্ধুত্বের বিষয়টি গুরুত্ব পায়, সে বিষয়টি আবারও পরিষ্কার করল রাশিয়া। গত ১৪ মার্চ এ প্রসঙ্গে চীনের আহ্বানে দেশটির রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয় ইরানের পারমাণবিক ইস্যুটিকে নিয়ে বৈঠক। আলোচনা শেষে যুক্তরাষ্ট্রকে অবাক করে দিয়ে চীন ও রাশিয়া জানায়, পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অধিকার আছে ইরানের। দেশটিকে লক্ষ্য করে মার্কিন নিষেধাজ্ঞা ট্রাম্পের একটি অবৈধ পন্থা। পরিস্থিতি যখন প্রতিকূলে যাচ্ছে, তখনই ভোল পাল্টালেন ট্রাম্প। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইরানকে কৌশলগতভাবে দমানোর ফন্দি আটেন মার্কিন প্রেসিডেন্ট। লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের পণ্যবাহী জাহাজে হামলা চালাতে পারে এমন অভিযোগ এনে ইয়েমেনের রাজধানী সানাসহ বেশ কয়েকটি শহরে মার্কিন বিমান হামলা চালানোর অনুমতি দেন ট্রাম্প। প্রথম দফার হামলায় নিহত হন ৫৩ জন ইয়েমেনি। এদিকে যুক্তরাষ্ট্র যখন ইরানকে নিয়ে নিষেধাজ্ঞার খেলায় মত্ত, ঠিক তখনই ইরান ঘোষণা দিল ৯০% সমরাস্ত্র নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় তৈরি করছে দেশটি। শুধু তাই নয়, দূর থেকেই ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতে সক্ষম খামেনির দেশটি। ইরানের বিজ্ঞানীরা টেলিযোগাযোগ, বিভিন্ন রাডার সহ ইলেকট্রনিক ওয়ারফেয়ারে সফলতা দেখাতে প্রয়োজনীয় সমরাস্ত্র তৈরি করে ফেলেছে জানিয়ে ইরানের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি IEI এর প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল আমির রাস্তগরি বলেন, এখন পর্যন্ত দেশীয়ভাবে তৈরি ৭,০০০-এরও বেশি সমরাস্ত্র যোগ হয়েছে সামরিক ও প্রতিরক্ষা বাহিনীগুলোতে। অর্থাৎ আমাদের বিজ্ঞানীদের সহায়তায় ৯০% সমরাস্ত্রই এখন দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে। ২৪ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। পশ্চিমাদের অবৈধ নিষেধাজ্ঞা ও বাধা সত্ত্বেও ইরানের প্রতিরক্ষা শিল্প এগিয়ে চলছে মন্তব্য করে আমির রাস্তেগরি বলেন, এসব সমরাস্ত্র ব্যবহার করে দূর থেকেই শত্রুদের মোকাবিলা করতে সক্ষম আমরা। সাম্প্রতিক বছরগুলিতে ইরানের সামরিক বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা দেশীয় সরঞ্জাম ব্যবহার করে সামরিক ও প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন, যার মাধ্যমে দেশটির সশস্ত্র বাহিনী হয়ে উঠেছে স্বয়ংসম্পূর্ণ। সৃজন মাহমুদ, নিউজ 24।